ব্যাগটা তোল এখান থেকে। আসলে স্যার আমার একটা অর্ডার দেওয়ার ছিল, আর ম্যাডাম এখনো আসেননি অর্ডারটা নিতে, তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম। আরে তাই জন্য কি তোকে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হলো? গাড়িটা তো নোংরা হয়ে গেল। যত সব, যা এখান থেকে। হ্যাঁ বলো, আমি আসছি। দেখুন স্যার, আপনার যেমন মান সম্মান আছে, আপনার নাম আছে, ঠিক তেমন আমারও মান সম্মান আছে। আর আমার বাবা মাও আমাকে ভালোবেসে একটা নাম দিয়েছে, সেটা হলো মেঘা। কিন্তু কি জানি আজকালকার মানুষদের কি হয়েছে, যখন যে যা পাচ্ছে তাই বলেই ডাকছে। কখনো ডেলিভারি গার্ল, কখনো ওয়েটার। আরে আপনি যখন তার নামটাই জানেন না, তাহলে নামটা জিজ্ঞেস করে নিন, তারপর নাম ধরে ডাকুন। আরে আমরা তো কোনো ভিক্ষা চাইতে আসি না, আমরা কষ্ট করে উপার্জন করি, আমরাও তো সম্মান ডিজার্ভ করি। আপনিই ভেবে দেখুন না স্যার, আমরা এত কষ্ট করে উপার্জন করি, তাও কোনো রকম কোনো সম্মান পাই না। এমনকি আমরা কোনো উৎসব অনুষ্ঠানেও যেতে পারি না, কারণ সব অনুষ্ঠানে না আমরা আপনাদের সেবায় ব্যস্ত থাকি। আর এত কষ্ট করার পরেও মানুষ আমাদের সাথে কাজের লোকের মতো আচরণ করে, কেমন অভদ্রের মতো কথা বলে। আর স্যার আপনিও না তখন আমার সাথে ওভাবেই কথা বলছিলেন, যে কারণে আমি বাধ্য হয়েছি এখন আপনার সাথে এভাবে কথা বলতে। আর ম্যাডাম, কোনো কাজই ছোট হয় না, আমরাও না সম্মান ডিজার্ভ করি। আশা করি আমি যেগুলো বললাম আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের আমার কোনো কথায় খারাপ লেগে থাকে, তাহলে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আর স্যার, আপনি আমাকে কাজ থেকে বের করে দেওয়ার কথা বলছিলেন না? ঠিক আছে, কোনো ব্যাপার না, বের করে দিন। আমি পরিশ্রম করে উপার্জন করি, আমি ঠিক অন্য কোথাও না কোথাও কাজ পেয়ে যাব। বুঝলাম এবার, তুমি আগে ওর সাথে খারাপ ব্যবহার করেছিলে, এখনই ওর কাছে ক্ষমা চাও, সরি বলো ওকে। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, সবার কাছে সম্মানটাই আগে। সে গরিব হোক কিংবা বড় লোক, তার কাছে সম্মানটাই সব থেকে বড়। আমি যেভাবে সবার সাথে কথা বলি, আমি ভেবেছিলাম তোমার সাথেও ওই কথা বলবো, কিন্তু আজ আমি নিজের ভুলটা বুঝতে পারলাম যে সবারই সম্মান আছে, সবাইকে সম্মান দিয়ে কথা বলা উচিত। আমিও তোমার সঙ্গে আগে যে খারাপ ব্যবহারটা করেছিলাম, তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আর হ্যাঁ, নাও তোমার ডেলিভারি টাকাটা নিয়ে নাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। আর আমার কথা আপনাদের যদি খারাপ লেগে থাকে, তাহলে আমি আবারও আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি এবার আসছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।